ঢাকা থেকে রাঙামাটির যাত্রা শুরু করি ফেব্রুয়ারির শুরুর দিকে এক শুক্রবার রাতে। টানা 7 ঘন্টার বাস জার্নির পর যখন সকালে আমরা জাস্ট পৌঁছাবো, তার ঠিক আগ মুহূর্তে আকাশের আলো ফোটার পর দেখতে পাচ্ছিলাম এত সুন্দর কিছু দৃশ্য। আঁকাবাঁকা রাস্তা, গাছপালা সব মিলিয়ে জার্নির ধকলটা প্রায় কেটেই গিয়েছিল বলা যায়। রাঙামাটিতে প্রথম 2 দিন আমরা মাইলিন হাউস বোটের 1 রাত 2 দিনের প্যাকেজটা নিই। তার মধ্যে পৌঁছানোর পরে ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল, যেটা ছিল অন্নপূর্ণা রেস্তোরাঁয়। তারপর কিছু ঘন্টা রেস্ট নেওয়ার জন্য দেওয়া হয়েছিল হোটেল প্রিন্স। অন্নপূর্ণা রেস্তোরাঁয় সকালে ব্রেকফাস্ট করতে গেলাম। সেখানে ওয়াশরুমটা অতটা ভালো ছিল না, কিন্তু খাবার দাবার মোটামুটি ছিল। অ্যাজ ইউজুয়াল পরোটা, সবজি, ডিম এবং মুরগির ঝোল। কিন্তু বিপত্তিটা বাধে যখন আমরা হোটেল প্রিন্সে চেক ইন করতে যাই। ওনারা জানান যে সেখানে কোনো রুমই ফাঁকা ছিল না, বরং আমাদের বলা হয় আমরা যেন হোটেলের লবিতে বসি। এত লম্বা জার্নি করার পরে আমরা যখন শুনি যে হোটেল ফাঁকা নেই এবং মাইলিন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি, তখন জিনিসটা আমাদের জন্য বেশ টায়ারিং ছিল। এই হচ্ছে সেই লবিতে যেখানে আমরা বসে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং তারপর আমরা চিন্তা করলাম যে থাক, আমরা বরং আশেপাশে ঘুরে আসি। সেই চিন্তা করি হালকা ফ্রেশ হয়ে আমরা রওনা দিই রাঙামাটি প্রতি শনিবার যে হাটটা বসে সেই হাটটা দেখার জন্য। আর রাস্তায় যেতে যেতে আমরা দেখলাম যে এখানে এত সুন্দর সুন্দর রাস্তা, এত সুন্দর গাছপালা এবং একটাও রিক্সা নেই। জ্যাম তো নেই, কোনো সাউন্ড পলিউশন নেই। পরিষ্কার রাস্তা ধরে যাচ্ছিলাম আর কিছু দূর যেতেই চোখে পড়লো সুন্দর সুন্দর গাছ, লেকের দৃশ্য। রাস্তায় যেতে যেতেই কিছুক্ষণ পরেই মাইলিন কর্তৃপক্ষ থেকে ফোন আসে যে আমাদের রুমটা আধা ঘন্টার মধ্যেই রেডি হবে। শুনে কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু রুমের দশা কেমন সেটা ভিডিওর একটু পরেই জানতে পারবেন। এই সুন্দর রাস্তা, গাছপালা, লেক দেখতে দেখতে মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা রাঙামাটি শহরের বাজারটাতে পৌঁছে যাই। বাজারে গিয়ে দেখলাম এখানে নর্মাল আমরা যা খাই, শাক সবজি থেকে শুরু করে সব ধরনের নর্মাল খাবারের পাশাপাশি পাহাড়িদের বা রাঙামাটিতে বসবাসকারী যারা আদিবাসীরা আছেন তাদের কিছু স্পেশাল খাবার এখানে দেখতে পেলাম। আর রাঙামাটির বাজারের বিশেষত্ব হচ্ছে এটা ঠিক আমাদের বাজারের মতো না। ভিডিও করলে ওনারা অনেকটা সময় বেশ বিরক্ত হন, যার কারণে আমাকে বেশ বিড়ম্বনাই পোহাতে হয়েছে শুরুর দিকে। যাই হোক, পরের দিকে একটু সাবধানেই ভিডিও করতে হচ্ছিল। ভিডিও করতে করতে যা বুঝলাম, এখানে সবাই প্রতিনিয়তই তামাক পান করেন এবং তামাক পান করার কারণেই হয়তোবা মেজাজ কারো কারো কিছুটা সময় বেশ রুক্ষ থাকে। রাঙামাটির বাজারগুলোতে কিছু এমন খাবার থাকে যা আমাদের ঢাকার বাজারে দেখা যায় না, যেমন এই কুচা মাছ, এই ব্যাং, শুরুর দিকে শূকরের মাংসও আমরা দেখেছিলাম, যেটা কিন্তু বেশ দামি, দাম কম না। এছাড়াও কিছুক্ষণ পরে আমরা দেখলাম ছোট ছোট কচ্ছপ দুটো কিনে ফেলবো কিনা পালার জন্য, সেটাও চিন্তা করছিলাম। পরে ভাবলাম থাক, দরকার নেই। বাজার থেকে যখন ফিরেই আসবো হোটেলের দিকে, তখন একজন পাহাড়ি বিক্রেতা আমাদেরকে বাঁশের তৈরি তামাক সেবন করে দেখালেন এবং বলে দিলেন আমরা যদি সেটা ট্রাই করি তাহলে আমাদের মাথাও ঘুরাবে এবং বমিও পাবে। ওনার এই ইন্টারেস্টিং তামাক দেখার পরে যখন আমরা হোটেলে ফিরতে শুরু করবো, বিপত্তিটা আসলে তখনই বাধে। হোটেল প্রিন্স, যেটা মাইলিন কর্তৃপক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছিল, হোটেল প্রিন্সে গিয়ে আমরা যেয়ে দেখি 2টা ছোট ছোট রুম আমাদের 13 জনের জন্য দেওয়া আছে। সরি যে রুমের ভিডিওটা আমি নিয়েছি যখন আমরা চেক আউট করবো, কারণ আমরা এতটাই হতাশ হয়েছিলাম রুম দেখে যে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। রুমে না ছিল কোনো ইলেকট্রিসিটি, না ছিল পানি। এত লম্বা জার্নি করে সকালবেলা এসে যখন আমরা প্রথমে রুমও পাইনি, তারপর যখন অবশেষে রুম পেলাম তখন রেস্ট নেওয়ারও কোনো তেমন সুযোগ ছিল না এবং ওয়াশরুমে যে সবাই যে ফ্রেশ হবে সেই সুযোগটাও নাই বললেই চলে। চেক আউট করার পরে আমরা চলে আসি আসাম বস্তি ব্রিজে। এই আসাম বস্তি ব্রিজ থেকেই মাইলিন কর্তৃপক্ষ থেকে পাঠানো ট্যুরিস্ট বোটে করে আমাদের নিয়ে যাওয়া হবে মাইলিন বোটের দিকে।
এত সুন্দর একটা জায়গা দেখে এখানে আমরা সবাই নিজেদের ফোনে অল্প স্বল্প ছবিও তুলে নিলাম, ছবিগুলো দিয়ে দিচ্ছি ভিডিওতে। পাঁচ 10 মিনিট অপেক্ষা করার পরে আসাম বস্তি ব্রিজের পাশেরই ঘাটটা থেকেই মাইলেন হাউস বোটে নিয়ে যাওয়ার জন্য একটা ট্রলার বোটে করে আমরা রওনা দিই। 3-4 মিনিট বোট চলার পরে দূর থেকে দেখতে পাচ্ছিলাম মাইলেন হাউস বোটটা দেখা যাচ্ছে। এত ইনফ্লুয়েন্সারের এত ভিডিও ইউটিউবে দেখেছি এই বোটটা নিয়ে, তাই দূর থেকে দেখে বেশ এক্সাইটেডই লাগছিল। দুপুর 12:30-1টা নাগাদ আমরা মাইলেন হাউস বোটে চেক ইন করি। আর রুমের ভিউগুলো ইউটিউবের বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা যেভাবে বলেছেন সবসময় যেমন দেখতে অনেকটা তেমনই দেখলাম। মাইলেন হাউস বোটের বিশেষত্ব হচ্ছে এটা খুবই সাজানো গোছানো সুন্দর একটা জায়গা। ডেকোরেশনটাও খুব সুন্দর। ডেকোরেশন বলতে তাদের যে ভেতরের শো পিস বলি বা ফার্নিচারগুলো বলি, সব কিছুর কালার কম্বিনেশনগুলো খুবই শান্ত ধরনের, এটা আপনার মনকে শান্ত করে দিতে পারবে। তবে এটা আসলেই ওয়ার্থ ইট কিনা সেটা আমি ধীরে ধীরে বলবো। মাইলেন হাউস বোটে মোট 4টা বেডরুম, একটা কমন রুম আর 2টা বাঙ্কার বেড। আর এটা হচ্ছে বোট থেকে বাইরের ভিউটা। খুব কাছে যদি আমি ক্যামেরা নিই তাহলে দেখা যাবে যে এখানে যে গ্লাসগুলোতে কিন্তু ময়লা লেগে থাকে। খুব যে স্বচ্ছ গ্লাস তাও না, এমনকি আয়নাগুলোও খুব একটা স্বচ্ছ না। তবে আমার প্রধান সমস্যা ছিল মাইলেন হাউস বোটের ওয়াশরুমটা নিয়ে। আমার মনে হয়েছে 4টা বেডরুম, একটা কমন রুম রেখে জাস্ট 2টা ওয়াশরুম, যে ওয়াশরুম 2টা আসলে কমন ওয়াশরুম, এই আইডিয়াটা আসলে খুব একটা যৌক্তিক না। প্রতিটা রুমের সাথে যদি ওয়াশরুম দেওয়া যেত আমার মনে হয় সেটা আরও হাইজেনিক হতে পারত। মাইলেনের স্টাফরা যথেষ্ট আন্তরিক ছিলেন। আর মাইলেন হাউস বোটের যে এই 1 রাত 2 দিনের প্যাকেজ ছিল তার মধ্যে সকালে ব্রেকফাস্টটা করার পরে প্রথম দিনের জন্য বাকি ছিল লাঞ্চ, ডিনার, সুইমিং, কাইকিংয়ের প্যাকেজটা। তো আমরা সুইমিং করতে নামি প্রায় সবাই, কিন্তু পানিটা এমন ছিল যে চুলগুলো খুব সহজেই রাফ হয়ে যাবে। এরপরে আমাদের লাঞ্চের জন্য ডাকা হয় খুব জলদি। আর লাঞ্চের আইটেমগুলো যথেষ্ট ভালো ছিল। লাঞ্চের আইটেমগুলো কী কী এটা মাইলেন এর ফেসবুক পেজেও খুব সহজেই দেখে নেওয়া যায়। দিনের এই সময়টাতে লাঞ্চ করার জন্য আবার ডাঙায় ফেরানো হয় বোটকে। বিকালবেলার এই সময়টাতে গাছ, নদীর পানি, সব কিছুর রং এত সুন্দর লাগছিল। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু চেষ্টা করলাম ছবি তুলে নিতে, আর একদল চলে গেল বাজারে চা খেতে। তারপর বিকাল দিকে আমাদের ফ্যামিলির অনেকেই কাইকিং করতে নেমে যান। আমি অবশ্য তখন বোটের ছাদে বসে বসে যারা কায়াকিং করছে তাদের সবার ভিডিওই করছিলাম, কিছু ছবিও তুলে রাখলাম। কায়াকিং শেষে সবাই ফেরার পর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোটে সবাই আড্ডা দিচ্ছিল, গান গাচ্ছিল। আর আমি বোটের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়ার, এই আকাশ, এই লেকের পানি সব কিছুর ভিডিও করছিলাম। মাইলেন হাউস বোটের প্যাকেজটা যতটা এক্সপেন্সিভ আমার মতে এটা ততটা বর্দি না। এই হাউস বোটে আমার মনে হয় যে যা যা অ্যাক্টিভিটিস ইনক্লুডেড আছে সেটা খুব একটা বিশেষ কিছু না, বরং আপনি যদি আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে যেতে চান তাহলে ফ্যামিলির সাথে মজা করে, গল্প করে, আড্ডা দিয়ে, গান গিয়ে আপনি নিজেই জিনিসটাকে খুব এনজয়েবল করে ফেলতে পারবেন। এটা রাত্রে কিছু ছবি, ডিনার করতে যাওয়ার আগে আমরা কাজিনরা মিলে কিছু ছবি তুললাম। সবচেয়ে ভালো লেগেছে যেটা আসলে ন্যাচার নিজেই করে, রাতের আকাশটা।
আকাশের চাঁদ তারা দেখতে দেখতে ডিনার করতে যাওয়ার পরে দেখলাম যে ডিনারটাও খুব একটা ভালো ছিল না। বারবিকিউ দেওয়া ছিল কিন্তু খুবই শক্ত রুটি। এভাবেই শেষ হয়ে যায় আমাদের প্রথম দিনের রাঙামাটির ভিজিট।